আসসালামু আলাইকুম। সাইকোলজি কিভাবে ক্রিপ্টোতে কাজে লাগাবেন সে বিষয় নিয়ে আজকে ভিডিও তৈরি করব আমি। তার আগে আপনাদের সাথে আমি একটা গেম খেলবো। গেমটা কেন খেলবো? সাইকোলজির পাওয়ারটা আপনাদেরকে বোঝানোর জন্য। সো গেমটা হচ্ছে এমন, আমি আপনাদেরকে 3টি প্রশ্ন করব, সেই 3টি প্রশ্নের উত্তর আমি বলে দিব। একটি প্রশ্নের জন্য আপনাকে আমি 3 সেকেন্ড সময় দিব। সো প্রথম প্রশ্নটি হবে, আমি যদি আপনাদেরকে বলি আপনার হাতের একটি আঙ্গুল উপরে তুলুন, সময় 1 2 3 শেষ। তারপরে প্রশ্নটি হচ্ছে, আমি যদি বলি আপনাকে একটা ফুলের নাম বলার জন্য, সময় 1 2 3 শেষ। তারপর প্রশ্নটা হবে, আমি যদি বলি আপনাকে 1 থেকে 10 পর্যন্ত একটি সংখ্যা মনে মনে ধরে রাখার জন্য, সময় 1 2 3 শেষ। এখন আমি উত্তরগুলো আপনাদেরকে দিব, খুবই মনোযোগ সহকারে শুনবেন। আমি যখন আপনাদেরকে বলেছি আপনার একটা আঙ্গুল উপরের দিকে তুলেন, সেখান থেকে কিন্তু আপনাদের মধ্যে 80% লোকে কিন্তু আপনার হাতের শাহাদাত আঙ্গুল, যেটিকে আমরা বলি শাহাদাত আঙ্গুলটা আপনারা তুলেছেন। যখন আমি দ্বিতীয় প্রশ্ন করেছি আপনাদেরকে একটা ফুলের নাম গ্যাস করুন, তখন কিন্তু আপনারা সকলেই কিন্তু তার মধ্যে 80% লোক কিন্তু আপনারা এই গোলাপ ফুলের নামটি কিন্তু মনে মনে নির্ধারণ করেছেন। যখন আমি তৃতীয় প্রশ্নটি করেছি আপনাদেরকে 1 থেকে 10 পর্যন্ত একটি সংখ্যা মনে মনে ধরার জন্য, তখন কিন্তু আপনারা প্রায় 80% লোক তাও 7 নম্বর সংখ্যাটা মনে মনে নির্ধারণ করেছেন। তো আপনারা সকলে জানাবেন আসলে আমি আপনাদের সাথে যে গেমটা খেলেছি তার উত্তরটা কি আপনাদের সাথে মিলেছে কিনা, সেটা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। সো আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা আসলে যারা ক্রিপ্টো নিয়ে কাজ করেন তাদের জন্য, বিশেষ করে যারা মাইনিংয়ের প্রজেক্টে কাজ করেন, ইনভেস্ট সাইডে কাজ করেন এবং ট্রেড এবং শেয়ার বাজারে ইনভেস্ট করতে আগ্রহী যারা কাজ করেন, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তা আমি সকলকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য। এই ভিডিওটা আপনাকে ক্রিপ্টো থেকে সহজে ইনকাম করতে সাহায্য করবে বলে মনে করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর যাদের এইসব ভিডিও নিয়ে ভাই অ্যালার্জি আছে, দয়া করে হাত জোর করে বলছি এখান থেকে কিন্তু স্কিপ করে চলে যেতে পারেন। তো হাই বন্ধুরা, আমি আরিফ। আমি আপনাদেরকে বিভিন্ন ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন মাইনিং প্রজেক্ট এবং বিভিন্ন ক্রিপ্টো নিয়ে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। আজকেরটা একটু ভিন্ন। জানি ভালো কিছু পাওয়ার জন্য সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, সেটা আর বলতে হচ্ছে না। আপনাদের ভালোবাসা পেয়ে তো আমি এত দূর এসেছি, তাই না? সো মূল টপিকে যাওয়ার আগে একটা লাইক করে দিবেন। তো চলুন জেনে নিই আসলে আজকের ভিডিওটার মূল বিশ্লেষণগুলো। আজকে প্রথমত আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব, সাইকোলজি কী। আসলে ক্রিপ্টো রিলেটেড যে সাইকোলজি বলতে কিন্তু অনেক প্রকার আছে। সাইকোলজি আমাদের মানসিককে নির্ধারণ করে। সাইকোলজি অনেক রকম হয়ে থাকে। তো সাইকোলজি বলতে আমি যেটা ক্রিপ্টো রিলেটেড সেই সাইকোলজি নিয়ে কথা বলছি, এখানে অনেকে ভুল বুঝবেন না। সাইকোলজি হলো ক্রিপ্টোকারেন্সি যে বাজারের মূলত বাজারে বিনিয়োগকারী আছে আর কি, যারা ইনভেস্ট করে তাদের মন মানসিকতা বোঝার এবং তাদের বিহেভিয়ারকে বোঝার জন্য বোঝায় আর কি। তাদের বিহেভিয়ার, তাদের যারা ইনভেস্ট করে তাদের মানসিকতা কী বলছে, তাদের মাইন্ড কী বলছে, তাদের বিহেভিয়ারটা কী, এসব কিন্তু আপনাকে বুঝতে হবে। এটাই হচ্ছে মূলত মেন সাইকোলজি। তো এই সাইকোলজিটাকে বোঝার জন্য আমি এখান থেকে কিন্তু 4টি পার্ট নিয়েছি। সে 4টি পার্ট নিয়ে মূল টপিকগুলো আলোচনা করব। প্রথম পার্টটি হবে মাইনিং করতে সাইকোলজি কেন প্রয়োজন। কারণ আমার যারা ভিউয়ার রয়েছেন, যারা কিন্তু সাবস্ক্রাইবার রয়েছেন, সবাই কিন্তু মাইনিং করছেন আমি জানি। তো আপনাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর 2 নম্বর প্রশ্ন যেটা আলোচনা করব, কিভাবে নিজের সাইকোলজিকে কাজে লাগিয়ে ইনভেস্ট করবেন। কারণ আপনার সাইকোলজি যারা ইনভেস্ট, আমি কাউকে রিকমেন্ড করি না ইনভেস্ট করার জন্য, তারপরেও যদি কেউ ইনভেস্ট করতে চান কিন্তু আপনার সাইকোলজিটাকে কাজে লাগাতে হবে। তো 3 নম্বর যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ট্রেডিং করতে সাইকোলজি কীভাবে কাজ করে। আসলে ট্রেডিং করতে আপনার মাইন্ড কীভাবে কাজ করে সে বিষয় নিয়ে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তারপর 4 নম্বর সেটা হচ্ছে আপনার শেয়ার বাজারে সাইকোলজি কতটা গুরুত্বপূর্ণ। তো শেয়ার বাজার ট্রেডিং দুইটাই সেম, কিন্তু কিছুটা ডিফারেন্স রয়েছে, এগুলো সব কিন্তু আপনার ভিডিওতে জানতে পারবেন। তো মাইনিং করতে সাইকোলজি কেন প্রয়োজন। আসলে মাইনিং করতে সাইকোলজি সবচেয়ে গুরুত্ব হচ্ছে আপনার মানসিকতাকে ঠিক রাখা, প্রথমত রিফ্রেশ রাখা আপনার মাইন্ডটাকে। ভাই, যদি আপনার মাইন্ডটা যদি রিফ্রেশ না থাকে, ঠিক না থাকে, তাহলে আপনি কাজ করবেন কিভাবে? প্রথমত আপনার মাইন্ডটাকে ফ্রেশ রাখতে হবে এবং আপনি খুবই গুরুত্ব দিয়ে কিন্তু মাইনিং প্রজেক্টগুলোতে কাজ করতে হবে। আপনার মাইন্ডকে সুস্থ রাখতে এবং আপনার শারীরিক ক্ষমতাকে ব্যবহার করে কিন্তু আপনাকে একজন মাইনার হতে হবে। কারণ একজন মাইনারের সবচাইতে
মূল ফোকাসটা হচ্ছে মোটিভেশন। আপনার মনের মধ্যে যদি আপনার মাইন্ডে যদি মোটিভেশনাল কিছু না থাকে তাহলে আপনি কখনো মাইনিং করতে পারবেন না। কারণ অনেকে জানেন আমরা কিন্তু ভুলে যাই, কেন ভুলে যাই? আমাদের মাইন্ডটা ফ্রেশ থাকে না বলে ভুলে যায়। তো মাইনিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনার প্রথমত মাইন্ডটা ফ্রেশ রাখতে হবে এবং আপনাকে মোটিভেশন হতে হবে নিজেকে। কারণ আমি এখান থেকে প্রফিট করব, এখানে আমি কাজ করব, এখানে আমি নিয়মিত মাইনিং করব, এটা যখন আপনার সাবকনসিয়াস মাইন্ড জেনে যাবে তখন কিন্তু আপনাকে ওই টাইমে সবসময় আপনাকে সিগন্যাল দিয়ে দেবে আপনার ব্রেন থেকে যে আপনাকে এখন মাইনিং করতে হবে, আপনার মাইনিংয়ের সময়টা হয়ে গেছে। সাবকনসিয়াস মাইন্ড কি, এই বিষয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে ভিডিও তৈরি করে দিব। আমাদের দুইটা ব্রেন থাকে, একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। এই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করতে পারবো, সমস্যা নেই। আপনারা যদি চান এই সমস্ত ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যগুলো জানাবেন। তারপর এই সমস্ত এগুলো কিন্তু আপনাকে খুবই সহযোগিতা করবে। কারণ বিশেষ করে আপনি এই সমস্ত এগুলো যদি নিয়ে একটু ঘাটাঘাটি করেন মাইনিং প্রজেক্টগুলো নিয়ে, তারপর আপনার সবসময় কিন্তু এগুলো সাবকনসিয়াস মাইন্ড ক্যাচ করে নেবে। তারপর আপনার এদের নিয়মাবলী কী কী এগুলো যখন আপনি জেনে যাবেন, আপনার অবশ্যই কারো ভিডিও দেখার দরকার হবে না, আপনি সব নিজে সব জেনে যাবেন। কারণ আপনি একটা প্রজেক্টে কাজ করছেন, মাইনিং করছেন, জাস্ট হয়তো আপনার কাছে সময় নেই, আপনি দেখছেন না, সমস্যা নেই, আমাদের ভিডিও দেখে আপনারা শিখতেছেন বা দেখতেছেন, কাজটা করতেছেন। কিন্তু আপনি যদি একটা প্রজেক্টের বা মাইনিংয়ের বিষয়বস্তুগুলো জানতে পারেন, সমস্ত নিয়মাবলীগুলো জানতে পারেন, এগুলো সব কিন্তু আপনার মানসিকভাবে আচরণ করে। তো এগুলো যদি আপনি সব কিছু একদম মন দিয়ে যদি মনোযোগ সহকারে শিখতে পারেন তাহলে কিন্তু আপনি মাইনিং করতে খুবই দক্ষতা অর্জন করতে পারবেন। কারণ একটা মাইনারের ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা রয়েছে। যেমন আপনি যখন মাইনিং করবেন আপনাকে অবশ্যই কিন্তু কিছু কমিউনিটি আনতে হবে, আপনাকে কিছু রেফার করতে হবে, কারণ আপনার কয়েনটাকে ডেভেলপ করার জন্য, এবং কন্টিনিউ মাইনিং করতে হবে যাতে আপনার কয়েনটা একটু বেড়ে যায়। তো এই সমস্ত কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে, এটাকেই এখানে সাইকোলজি বলছে। তো 2 নম্বরের কোয়েশ্চেনটা যে বিষয়টা নিয়ে আলাপ করব, কীভাবে নিজের সাইকোলজিকে কাজে লাগিয়ে ইনভেস্ট করবেন। তো আমি শুরুতেই বলেছিলাম আমি কাউকে ইনভেস্ট করার জন্য রেকমেন্ড করি না। তো তারপরে এই ভিডিওগুলো তৈরি করার মূল কারণ হচ্ছে সাইকোলজিটা কী আসলে এগুলো জানার দরকার। হয়তো অনেকে করেন, যারা করেন তাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন নিজের সাইকোলজিটাকে লাগিয়ে যখন ইনভেস্ট করতে যাবেন তখন দেখেন আপনার একটা কাজ, মেন কাজ যেটা ফোকাস দিতে হবে, সেলফ অ্যাওয়ারনেস একটা নাম আছে, অ্যাওয়ারনেস, সেটা হচ্ছে নিজের সম্পর্কে নিজেকে স্বাধীন করার জন্য, নিজেকে সচেতন হওয়ার জন্য কিন্তু এটা অনেক বড় উপকার করে। আপনাকে প্রথমত আপনাকে আপনার মাইন্ডটাকে আপনাকে বডিতে সব কিছু কিন্তু আপনাকে একটা স্বাধীনতা ফিল করতে হবে। তারপর গিয়ে কিন্তু আপনি যখন এটার সাথে সম্পৃক্ত হয়ে যাবেন তখন আপনার মৌলিক যে কাজগুলো হবে, আপনার মেন পার্ট হবে আপনার ইচ্ছাটা, আপনার ইচ্ছার ধারণটা কিন্তু একদম স্পষ্ট হতে হবে। কারণ আপনি যখন ইনভেস্ট করবেন অবশ্যই আপনার ইচ্ছাটা থাকতে হবে, সে সাথে আপনাকে এগুলোর কিন্তু বিভিন্ন এগুলো রিলেটেড যে ইনভেস্টিং রিলেটেড যেগুলো আছে এগুলো নিয়ে আপনাকে কিন্তু স্পষ্ট ধারণা থাকতে হবে। যদি এ সম্পর্কে যদি আপনি নাই বা জানেন তাহলে আপনি কীভাবে এখানে কাজ করবেন, তাই না? তো আমি শুরুতে বলেছি মোটিভেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে কিন্তু আপনাকে মোটিভেশন করতে হবে এখানেও, কারণ মোটিভেশন আপনাকে আগ্রহ বাড়াবে কাজ করার জন্য ইনভেস্টের ক্ষেত্রে আর কি। তো তখন আপনাকে আরও শক্তিশালী করতে চেষ্টা করবে। আরেকটা বিষয় হচ্ছে এখানে রিস্ক ম্যানেজমেন্টের। আমি বলি রিস্ক ম্যানেজমেন্টটা আসলে প্রকৃতভাবে কিন্তু এটাতে সক্রিয় থাকতে হয়, এগুলোর নিয়মাবলী আপনাকে বুঝতে হবে। কারণ মানি ম্যানেজমেন্ট যদি আপনি না জানেন, ওইটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট যদি আপনি না জানেন আপনি রিস্ক ম্যানেজমেন্ট করবেন কীভাবে? তো আপনাকে মূলত রিস্ক ম্যানেজমেন্টটা বুঝতে হবে, মানি ম্যানেজমেন্টটা বুঝতে হবে, তখন গিয়ে কিন্তু আপনি এখানে আরেকটা সফলতা অর্জন করতে পারেন। তার চেয়ে আরেকটা বিষয় হচ্ছে আপনাকে কিন্তু খুব মনোযোগ সহকারে বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে আনতে হবে, যেগুলো কিন্তু আপনার ক্রিপ্টো ট্রেডিং রিলেটেড বা ইনভেস্টার রিলেটেড, এগুলো কিন্তু খুবই জানা দরকার আপনাকে। এগুলো যদি না জানেন তাহলে ভাই আপনি এখান থেকে কিন্তু উপকার পাবেন না। তো আপনাকে সবসময় এগুলো খুঁজ রাখতে হবে, তথ্য সংগ্রহ করে আপনাকে সব কিছু সঠিকভাবে মার্কেটের কী আছে না সব কিছু জানতে হবে। এগুলো হচ্ছে আপনার সাইকোলজি। তো এগুলো কিন্তু আপনাকে অনেক রকমের সাহায্য করবে এবং আপনাকে পেশাদারি একজন দক্ষতার সাথে কাজে আপনার ফাইন্যান্সিয়াল যে অ্যাডভাইজার রয়েছে তাদের কাছ থেকে, যারা ইনভেস্টর রয়েছে বড় বড়, তাদের কাছ থেকে কিন্তু যারা আছে পরিচিত তাদের কাছ থেকে আপনি সহযোগিতা নিতে পারেন কীভাবে কাজ করলে আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার নিজের মনটা স্থিরতা অর্জন করবে, সে সাথে আপনার অনেকটা আত্মবিশ্বাস আপনি বেড়ে যাবে, লক্ষ্য করবেন। তখন আপনি এখানে ইনভেস্ট করার জন্য সম্পূর্ণরূপে কিন্তু প্রস্তুত হয়ে কিন্তু কাজ করতে পারেন। তো আমি আবার 3 নম্বর যে বিষয়টা এটা নিয়ে কথা বলছি, ট্রেডিং করতে কেন ট্রেডিং করতে সাইকোলজি কীভাবে কাজ করে। ভাই ট্রেডিং করতে তো প্রথমত আপনাকে মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে হবে। কারণ আপনি যদি মার্কেটের সেন্টিমেন্টগুলো না বোঝেন তাহলে আপনি কখনো ট্রেডিং করে সফল হবেন না। তো সাইকোলজিতে আপনার ট্রেডিংয়ের সাথে সম্পৃক্ত কীভাবে আপনাকে বিশেষভাবে বুঝতে হবে মার্কেটের
ভাবমূর্তিটা কী এবং সেন্টিমেন্টটা কী। কারণ একটা কয়েন যখন উপরে চলে যায় আপনাকে বুঝতে হবে তখন কেন চলে যায় এটা। এটা অবশ্যই সকলে বাই করছে বিধায় এটা উপরে চলে গেছে মানে প্রাইসটা। যখন নিচে চলে আসে এটার অর্থ হচ্ছে সকলে সেল করছে, মানে বেশিরভাগ মানুষের সেল করছে। তো এগুলো আমি আপনাকে যেমন যদি একটু উদাহরণস্বরূপ বলতে যাই, আমি একটু লক্ষ্য করবেন আপনারা। মনে করেন আপনার কাছে 10টা প্রোডাক্ট রয়েছে, ওই 10টা প্রোডাক্ট আপনি বাজারে সেল করতে যাচ্ছেন। ওই 10টা প্রোডাক্ট যখন আপনি সেল করতে যাচ্ছেন তখন কিন্তু 100 জন কিন্তু ক্রেতা রয়েছেন আপনার কাছ থেকে প্রোডাক্টগুলো কেনার জন্য, তখন আপনার এই প্রোডাক্টগুলোর দাম কিন্তু বেড়ে যাবে। আর যদি আপনার কাছে 10টা প্রোডাক্ট থাকে, আপনার কাছে কোনো ক্রেতাই নেই, তখন আপনি চেষ্টা করবেন এগুলো যত তাড়াতাড়ি সেল করতে পারেন একটু সস্তা দামে হলেও। সেমভাবে কিন্তু মার্কেটে কাজটা হয়। তো এগুলো আপনাকে বুঝতে হবে, জানতে হবে। তো সঠিকভাবে আপনাকে সব কিছু জেনে শুনে কিন্তু আসতে হবে। তার আগে কিন্তু আপনাকে একদম ট্রেডিং আসার জন্য খুবই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আপনাকে কিন্তু সম্পূর্ণ শিখে, কারণ ট্রেড করতে গেলে আপনাকে শিখতে হবে। আপনি যদি না শিখেন তাহলে কখনো আপনি ট্রেডিংয়ে সফল হতে পারবেন না। আর ট্রেডিংয়ে শেখার পর আপনার সাইকোলজিটাকে আপনাকে কাজে লাগাতে হবে। তখন আপনার সাইকোলজি আপনাকে সব কিছু পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। মার্কেটে কিভাবে অবস্থান করবেন, কখন কি করবেন, কখন আপনি মার্কেটে আসবেন, কখন বের হয়ে যাবেন, কখন আপনার একটা তার মানে একটা রুটিন আপনাকে সিলেক্ট করতে হবে। এগুলো কিন্তু আপনার সাইকোলজির কাজ। তখন আপনাকে আরও কিছু জিনিস মেনটেন করতে হবে। এখানে কিন্তু আপনার লস হবে, এগুলো কিন্তু আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে। একজন ট্রেডার কিন্তু লসও করবে, লাভও করবে, এটা কিন্তু একটা অংশ। যে একটা ট্রেডার যখন ট্রেড করে তখন একটা লাভ লস এটা কিন্তু একটা অংশ, এটা কিন্তু মানতে হবে আপনাকে। কারণ এটা যদি আপনি না মানতে পারেন তাহলে কিন্তু আপনার ট্রেড করার দরকার নেই। তো এটাই খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা অ্যাভারেজ হিসাব করে আপনি রাখতে পারেন। তো মোটিভেশনভাবে সব কিছুতে কিন্তু মোটিভেশনটা খুবই দরকার। কারণ মোটিভেশনভাবে যদি আপনি সাইকোলজিকে কাজে লাগিয়ে আসতে পারেন তাহলে আপনি ট্রেডারের মতো করে একজন ট্রেডার হতে পারবেন। এবং মোটিভেশনাল যদি আপনি নিজেকে তৈরি করতে পারেন তাহলে আপনি কিন্তু আত্মবিশ্বাস নিয়ে এখানে কাজ করতে পারবেন। তারপর ম্যানেজিং যে ইমোশনাল রেসপন্সগুলো রয়েছে এগুলো কিন্তু সাইকোলজিতে আরও একটা বড় প্রভাব ফেলে। যেমন আপনি ইমোশনালকে কন্ট্রোল করতে হবে। যদি আপনি নিজের ইমোশনালকে কন্ট্রোল করতে না পারেন এখানে কিন্তু আপনি কখনো সফল হবেন না। যার কারণ ট্রেডিংয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 3টা বিষয় রয়েছে। যেমন আমি যদি আপনাদেরকে একটু খোলাসা করে বলি, প্রথমটা হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট, ইমোশনাল কন্ট্রোল, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। এবং একটা হচ্ছে আপনার ডেলি চার্ট রুটিন, আপনাকে একটা টাইম মেনটেন করতে হবে। আপনাকে বুঝতে হবে প্রথমত মার্কেট সেন্টিমেন্টগুলো কী কী, এগুলো সব কিছু জেনে শুনে আপনি কিন্তু ট্রেডিংয়ে আসতে হবে। সবার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে ট্রেডিং শিখে তারপর মার্কেটে আসতে হবে। যদি আপনি ট্রেডিং শিখে না আসেন তাহলে আপনি এখান থেকে মার্কেট সফল হতে পারবেন না। আপনারা সকলে জানেন ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু প্রায় প্রায় আপনার আনুমানিক 100% লোকের থেকে কিন্তু 95% লোক কিন্তু লস করে ট্রেডিংয়ে সফল হয়নি। কেন হয়নি? কারণ ওদের কাছে দুটো জিনিস খুবই কম ছিল। একটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট, 2 নম্বরটা হচ্ছে ইমোশনাল কন্ট্রোল। তো এগুলো যদি না জানেন আপনি কখনো ট্রেডিংয়ে সফল হবেন না। অ্যাকচুয়ালি আমি কাউকে রেকমেন্ড করবো না, করছিও না ট্রেডিং করার জন্য, কিন্তু এগুলো আমি আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করছি। কারণ এগুলো থেকে আপনি কিন্তু অনেকটা হেল্পফুল হতে পারবেন বলে মনে করছি আমি। তো আসলে এভাবে কিন্তু একটা ট্রেডারের ক্ষেত্রে আপনি কীভাবে একটা ট্রেডারের ক্ষেত্রে আপনি কীভাবে ট্রেড করতে আপনার সাইকোলজিটা কীভাবে কাজ করে এই বিষয়টা কিন্তু এখানে আমি উল্লেখ করার চেষ্টা করেছি। তো মার্কেট কিন্তু এভাবেই কিন্তু তৈরি হয় ট্রেডারদের ক্ষেত্রে। 4 নাম্বারটা হচ্ছে শেয়ার বাজারের সাইকোলজি কতটা গুরুত্বপূর্ণ। শেয়ার বাজার ট্রেডিং আমি বলেছি সেম, তবে এখানে একটু কিন্তু ডিফিকাল্ট। যেমন শেয়ার বাজারটা আমরা পণ্য নিয়ে করি, আর এর ট্রেডিংটা হচ্ছে একটা কারেন্সি নিয়ে, ফরেক্স যেমন আপনারা বলতে পারেন, বাইনারি বলতে পারেন, বিভিন্ন ক্রিপ্টো নিয়ে, এই সমস্ত কিন্তু চার্ট সবগুলো সেম। প্রতিটা চার্ট কিন্তু সেম, চার্টের ধরন কিন্তু সেম, আপনাকে সব কিছু সেমই। আপনি যদি ট্রেডিং শিখেন সব কিছু শেয়ার বাজারেও আপনি ইনভেস্ট করতে পারবেন সেম। কিন্তু কিন্তু এখানে কিন্তু শুধু পণ্য আর কয়েনের ব্যাপারে কিছু বিষয় আলাদা আলাদা রয়েছে। যেমন ক্রিপ্টো রিলেটেড যেগুলো আছে, যেমন আমরা ক্রিপ্টো রিলেটেড সাইকোলজির কথা বলেছি আপনাদেরকে, এটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি বাজারে বিনিয়োগের জন্য, তাই না? তো এখানে কিন্তু মানসিক আপনার কি বলে মানসিকভাবে সুস্থ হয়ে আপনাকে কিন্তু প্রথমত ক্রিপ্টোতে বিশেষ করে আপনার নিউজগুলো দেখতে হবে, আজকের কি হয়েছে না হয়েছে এগুলো কিন্তু আপনাকে জানতে হয়। কারণ আপনি যদি ক্রিপ্টো যদি নিউজ এগুলো যদি না দেখেন কিন্তু আপনি ক্রিপ্টোতে এসে কিন্তু একটা ধাক্কা খেতে পারেন। সো তেমন কিন্তু শেয়ার বাজারে একটা দিক রয়েছে, সেটা হচ্ছে মার্কেট যখন বাজারের পণ্য বড় বড় যারা ব্যবসায়ীরা রয়েছে, এটা তো শেয়ার বাজার তৈরি করে ব্যবসায়ীরা। তো আপনাকে কিন্তু এই তথ্যগুলো সংগ্রহ করে রাখতে হবে, এগুলো বুঝতে হবে। এখানে কিন্তু আপনাকে গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে। এই সমস্ত সব কিছু মিলিয়ে যদি আপনি একটা বাজারের দক্ষতা অর্জন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি শেয়ার বাজারেও মানে বেনিফিট হতে পারবেন। তাই এই জন্য কিন্তু শেয়ার বাজারেও সাইকোলজিটা খুবই গুরুত্বপূর্ণ। তো আসলে আপনাদেরকে আমি চেষ্টা করেছি অনেকটা বোঝানোর জন্য, জানি না কতটুকু বোঝাতে পেরেছি। তো
আশা করছি আপনাদের মোটামুটি উপকার হবে। আমি চেষ্টা করছি আপনাদেরকে মোটামুটি সাইকোলজি নিয়ে কিছু তথ্য শেয়ার করার জন্য। তারপরেও আপনারা মতামতটা জানাবেন আপনাদের কীভাবে আপনাদেরকে আরও উপকৃত করতে পারে আমি। তবে এই ভিডিওটা দেখে উপকৃত হবেন যদি আপনি মনে করেন, তাহলে কিন্তু এরকম আরও তথ্য পেতে কিন্তু কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটা আমাকে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে, যাতে আমি এটা বুঝতে পারি যে আপনারা এটা নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। আমি এটাতে বুঝতে পারবো আমাকে আরও ভিডিও তৈরি করতে উৎসাহ করবে। সো ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।